উস্তাদ সকালে একটা চা খাই চলেন। ল আগে সেলুনে যাই, এরপর কেমন আছো? কেউ নাই নাই নাই। ভালো আছি না ভাই। হ্যাঁ, আপনি কেমন আছেন না ভাই? আছি ওই আলহামদুলিল্লাহ। এই দেশের জন্য এত কিছু করলাম, অথচ সেই দেশে আমরা থাকতে পারতেছি না, এই মাস্ক পরে চলতে হচ্ছে। আছি আপনাকে আমলেই ভালো আসলাম না ভাই, এখন বেশি একটা শান্তিতে নাই। আপনাকে আমলে যে একটা নিরাপত্তা আসলে রাইতে 3টার কালে সেলুনটা বন্ধ করি আমি চোখ বুঝে ঘর ঘরাইয়া আটকে যাইতাম না ভাই। আর এখন এখন রাত 3টায় যখন বাইরে এই রাস্তায় মনটার ভিতর দরপর করে। আমার সেলুনের আমার কেসিটা পর্যন্ত আমার লগে রাহা লাগে। কেন? কেসি কি চুরি হয়ে যাবে এই জন্যই নাকি? আরে না, নিরাপত্তা। রাইতে নিরাপত্তার অস্ত্র হিসেবে মাথায় আমার রাহা লাগে, কিরকম মিথ্যে হামলা করে। কি করছেন? লাথি মারমু, চুপ কর। তুগে এই বুকে আগলায় রাইলাম, এত মায়া মমতা তোকে ভালোবাসা দিছি, কিন্তু কেউ বুঝলো না। এই দেশের কেউ আমাকে দাম দিল না। আমনেগো আমলেই ভালো আনলাম। আমনেগো আমলে আমনের আমার কাছে যে চান্দা নিতেন কত, 100 টাকা। ওরা ওরা খালি 100 টাকা না, ওরা 5-6 জন আইয়া চুল দাড়ি মোজ মোগল দাঁত সব কাটাই আমার দিয়ে গা মতাই আমার দিয়ে টাকা দেন। আরে না ভাই, কি যে অভাবে আছি না ভাই। না ভাই ভালো কথা, 200 টাকা হইবে না ভাই? কেন? বেচা কি না নাই? গতকাল আমার দ্বারে 4 জনে চুল কাটাইছে, 4 জনই হেরা। আবার সামনের কথা জিগাইছে যে ওই কমে থাকে কমে যায়, কোন সময় আয় আমার একটু খবর দিস। অসম্ভব, মরে গেল তো আপনার কথা কইতে পারি না। যে ভালোবাসা আপনার দেখনে আমরা 2 জনে পাইছি। নে ভাই 200 টাকা রাখ। পকেটে বল। ভালো আসালাম, আপনি গো আমলে বিশ্বাস করবেন না। কোন একটা সরকারি কামে যদি যাইতাম, আপনি গো নাম বললে অথবা 100 টাকা যদি গুজাই পকেটে আন্দাই দিতাম, কাম ফটাস করে হয়ে যেতে। এখন সেটা হয় না, ওরা হইতে দেয় না। ওরা 4-5 জনে আপনার নাম দিয়েছে, আমি বলি নাই আপনার চাইতে যে উপকার পাইছি এক সময়। ওরা তো আবারও আইবে, আবারও জিগেবি। কি মনে হচ্ছে আমি বলবো আপনার নাম? জীবন থাকতেও না বলবো না। বলছি কোনোদিন? না। বাইর কথা বলা যায় না ভাই? আর 50 টাকা হইবে? আবার 50 টাকা কিসের? মানে চাউল হয় 200 টাকা, তরকারি হয় না। আমি তো একটা ডাইল ভাত খাই, আমরা খুশি। না ওরা এটা রাখ। 100 জন আইও যদি আপনার কথা দিকে আপনি কমে থাকেন কি হয়? আমি মরে গেল তো বলতাম না। ভাই তোর হাতটা ধরি ভাই, আমার কাছে একটা টাকাও নেই। থাকলে আমি তোর আরো 500 দিতাম ভাই। তুই এবারের মতো মানে মাফ কর, আর আমার নামটা কারোর কাছে কইস নে ভাই। এত করে ধরছেন, আপনারা ভালোবাসার মানুষ, আপনাদের আর চাওয়াও যায় না। না। থাক, পেটে পাথর বাইন্ধে চলে যাবো, তুমি আর আমার পয়সা লাগবে না, অল্প পাইছি ওই খামু না ভাই। ভালো থাকেন। ঠিক আছে যা ভাই যা, আমার নামটা কইস নে ভাই, যা। কইবেন না ভাই, মাস্কটা পরিয়ে যান। আবার আমাকে লগে দেওয়া হয়েছে, কেউ কইেন না। এইটার পরের বার আবার ধর্ম হন। তুই চুপ থাক। আসসালামু আলাইকুম। নে ভাই দেখ, সোনার সন্তানেরা 5ই আগস্টে ওনারা ছাত্র ভাইরা যে বাইরে আন্দোলন গড়িয়ে চলছে, ওনারা না থাকলে যে কি হইতে দেশের বিশ্বাস করেন না ভাই। আমরাও দেখলে আমার মনের মধ্যে দিয়ে চলে আসে কমলেশ, এতটুকু কমরেড আমনেকে দুনিয়ে আজ আমরা যে একটা স্বাধীনতা পাইছি, একটা স্বাধীনতার নিঃশ্বাস নিয়ে যে রাস্তায় আডি, এই নিঃশ্বাস আগে নেতারতাম না। কি যে অত্যাচার আমার উপরে আগের আমলে স্বৈরাচাররা করছে। আমার এই রম্বা এই চুল দাড়ি কাটাইয়া গা মতাইয়া টাহা দেয় নাই দাদা, না খাইয়াছিলাম। তোমা কথা বলি নাই দাদা। আমনে গো কাছে রিকোয়েস্ট, আপনারা ক্ষমতা হাতে রাখবেন, এই ছাত্ররা জুয়ানরা কোন বুড়ার হাতে ক্ষমতা দেবেন না মনের ভুলেও। ওই যে আমার গ্রামে একটা গান গাইতে বুড়া মানুষ লইয়া, এই গানটা কইলে এখন পাই টু পাই খাইতে যায়। গানটা কি জানেন? কি গান? দাদা পাতলা পায়খানা, বুড়িয়া মানুষ মানছে উস্তাদ বুড়িয়া মানুষ মানছের যাত না। বুড়ো গতে ক্ষমতা দেওয়া যাইবে না, ওরা বোঝে না। আপনারা নূতন, আমরা দেশ বানাইবেন নূতন। আপনাদের কাছে আমার একটা আরজি দাদা। কি আরজি? দাদা আপনারা তো জানেন এই জুলাইতে আমি যে নিজে কত আন্দোলন করছি, আপনারা দেখেন নাই দাদা? না দেহি নেই তো, জানি না তো।
কি করছো তুমি? আমি দাদা আমি ওই আলীর ক্লাবের মোড়ে যেকালে পুলিশ বরিয়ে গেছিল দাদা, ওই সময় সবাই তো পিছে চলিয়ে যায় ডরে দাদা, খালি আমি বললাম কি ডর, বলার লগে লগে আন্দার হয়ে গেল এলাকা দাদা। আমি নিজের বীরত্বের কথা বলতে নাই, তাও বলি আমার সেলুনের দুইটা খুর আছে, একটা এই মাথায় একটা এই মাথায়, আর কেসিটা আনলে কোথায় বল? মাজায় কোথায় বল? হাতে হাতে আনলে কেসি দুই মাথায় দুই খুর, পোষা মুছাইয়া চালাইলে পোষা মুছার কথা দাদা। এইরকম আন্দোলন আমি করছি দাদা। দাদা আমার জুলাই যোদ্ধাদের তালিকায় নামটা উঠাই দেবেন কিন্তু দাদা, আমার আন্দোলনের ভিডিও আমি নিজে করতে রাখছি দাদা। শোনো, এর জন্য একটা কমিটি গঠন হয়েছে, এই কমিটিতে তদন্ত হইবে, তারপর যারা অরিজিনাল জুলাই যোদ্ধা হ্যাঁ গো নামই ওই লিস্টে যাইবে। কিসের অরিজিনাল? আমার দেখলে কি মনে হয় আমি নিজে ভিডিও করছি এই বিলে, নামটা উঠাই দিয়েন দাদা। কি যে কষ্ট করছি ওই দিন পাতা করতে, পুলিশে যে একটা আদলা একটা ইট মারতেলে আমার পিঠে দাগ, তার একদিন দেখাবো দাদা। ওস্তাদ, পুলিশের হাতে তো পিস্তল ছিল, ইট মারলো কখন? তো আমার পিঠে দাগ আছে, আর একদিন দেখাবো দাদা। আচ্ছা ঠিক আছে, যাই। ভালো থাকবেন দাদা, সালাম আলাইকুম। হ্যাঁ মনে করলি মনে হে কামনা আকে ডাই ও প্রিয়া শিবু এবু তুমি আছো কেমন তা বদি বউ এবু খবর আবার কি? আর কি খবর, এলাকায় আর থাকা যাইবে না, এলাকা কাল পচে গেছে, কলঙ্ক লাগিয়ে গেছে এলাকায়। হ্যাঁ কাবু কি হচ্ছে কি কবদি একটু খুললে? ওই কি তুমি জানো না এবিডি, ওই যে তোর পাশের বাড়ি তোর বান্ধবী ছরলা, ওর খবর তুই রাখো। আর যে 2 মাস আগে স্বামী মরে গেছে, ওর আবার কি খবর? স্বামী মরি গেছে, হ্যাঁ তো ইচ্ছা খারাপ হলে ওই যে আমাগো 2 বাড়ি পরে যে নদু চহিদার আছে না, কাল্যা নদু, হ্যাঁ নজু চৌধুরী নজু ভাই ছরলা দেহে নদুর লগে নিহা বইছে। ছি 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 ও কি কবু এদি মনে হয় মাথার উপরে আসমান ভাগ্যি বললে এবু তা ওর দি কত সুন্দর সুন্দর ঘুরাঘাড়া রয়েছে ফুলের নান, হ্যাঁ গো কি হইবে আরে? হয় হ্যাঁ গো, আবার কি হইবে? হন কামুন্ডা তোর একটা কথা কই, আমার এই কথাগুলো আবার কেউ বুঝি কও, তুই তো ভালো করে জানো তোর এই পিয়াছিবু, এই পিয়াছি কোনোদিনও কেউ কথা কেউ লাগায় না। ওরে বিধি সম্পর্ক এমন একটা জিনিস, অইলে যে ছুপার বুলু ফিল্ম ছুপার বুলু আদান না, ও একবার লাগলে আর ছাড়ে না। ছি 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 বু এই তো কই এনা দিন দেখি কি ওই চহিদার ওর বাড়ির সামনে দিয়ে আয় আর যায় আর চোখ ছেলে বু ওর বাড়ির মধ্যে। আমি কবে ছিও রয়েছি জানো, ওই ছেড়িরে আমি যেদিন যাই আইত নাই বই গান বানছে ওই কাল্যা নদু চহিদের লইয়া। কি গান জানো? কি জানবো? কি মায়া লাগাইয়া গেল গো আমায় নদু চহিদারে, জাদু জানে জানে গো কহিনা কাহাইলা চানে। তুমি এত খবর পাও কইবু? আর তুমি জানো না এত খবর? আমাগো একটা গ্রুপ আছে না, ইমোতে কাম করি না আমরা। ছি 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 বু কাও কি ইমোতে কাজ করো মানে? আরে ও কাম না বিডি, তাহলে কি? আমাগো ইমোতে একটা গ্রুপ আছে, ভালো একটা গ্রুপ, ওই গ্রুপে হনস নাই গুলছানের বাবিরা, এদি একটা ভাইরাল গ্রুপ। হ্যাঁ ওই গ্রুপের আমি তো অ্যাডমিন। কাও কি বু এবু তা ওই গ্রুপে কি ভিডিও দিবা আছে বাবু? ও গো ভিডিও ভাইরাল হয়ে 6 লাখ হয়ে গেছে। হ্যাঁ কাও কি তুমি কি দেখছো? হ্যাঁ ছি 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 কামনা, ও দেখা যায় না, হাতি আর কাছি দেখা যায় কিন্তু ও দেখা যায় না। তোরে আমি ওই গ্রুপের মডারেটর বানাই দিতে আছি। তুই তো জানো আমার ব্যাপার, আমি কেউ কথা কেউ কই না। হন কামনা তুই থাক, আমি একটু আরেকবার যাবো কামাচ্ছি। কেমন আইলে কেমন চললি, যা পানিও তো খাইলে না, কিছু খাই যাবা না? এই এলাকার পানি আমি আর ছুমু না, এলাকা গন্ধ হয়ে গেছে, এই পরিবেশটা একটু দূর হোক। এলাকা গেছে নোংরা, এর মধ্যে খাওনটা আয় ক তুই ক। মই মোর লাঙ্গল এবার কল দি। ওস্তাদ, কিছুই তো বুঝলাম না, দল যেইটাই পান আপনি তার পক্ষেই কথা কন। ব্যাপারটা নয় ভালোই চলা যাইবে এখন এই সমাজে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফরানটা এককাল জুড়াই যায় ওনাগো দেখলে বেড়া, ওনরা ইসলামীয় দল করে, ওনাগো যে চেহারা, ওনরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ করে, তাবলিগও করে, কি যে সুন্দর লাগে। ওনরা হয়তো মুরব্বী হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, কিন্তু ক্ষমতা ওনাগো হাতে দেওয়া উচিত। কি বল, কথা বল। ওনরা হয়তো বুড়ো হয়ে গেছে কিন্তু ওনাগো অভিজ্ঞতা আছে, ক্ষমতা সব ওনাগো দেওয়া উচিত। আমনে গো
এই যে ছাত্ররা ওরা মনে গনেই না, ওরা মনে আরে কি জানি আমরা কি ইসলামী দলরা বলে আন্দোলনই করেন নাই, ওরা হেইডে কয় 2 দিন না গুড়া গালা ওরা বাতেরে কয় ফ্রাইড রাইস ওইবে। হ্যাঁ ও চলে ওরা আল্লাহ করছে দুধ ওই গুড়া গালা লই, কিন্তু আমাকে ছোটকালে আমার গাঁও গ্রামে মুরব্বীর একটা গান বানাইলে সেই গানটা কইলো আইজ কালে কাটায় কাটায় খাইতে গেছে। গানটা কি জানেন? না গান টান শুনি না তো। তো আইজ একটু শোনেন, আমি তো মিউজিক বাজাবো না গানের লগে। দাদা পাতলা পায়খানা এ গুড়া গাড়া মাইনসের যাতো না, দাদা পাতলা পায়খানা এ গুড়া গাড়া মাইনসের যাতো না। শোনেন মুরব্বী, আমনে কইলে আমরা বিশ্বাস করি, আপনি আল্লাহ বিল্লে করেন, আপনি গোতে দেশটারে আমরা দিলাম, এই দেশটা আপনি গোদারে হেফাজত করে নেন, রাখেন পকেটে রাখেন, হ্যাঁ রাখেন, এই দেশ আপনি গোতে দিলাম। আপনারা যদি ক্ষমতায় আসেন আসবেন ইনশাআল্লাহ, আপনারা একটু আমাকে দিকে খেয়াল রাখবেন, বুঝছেন? ভালো থাকবেন। আচ্ছা ভালো থাকো, আল্লাহ হাফেজ। মুরব্বী ওই এই মানে 50টা টাকা হইবে? 50 টাকা কি আর ভগবানে চাইছিলাম, ওরা ছাত্ররা ওরা কি দান সৎকার করে, ওরা মানুষের ক্ষুধা বুঝবে, ওরা মানুষ না খাইয়ে থাকলে আমরা কোনো কি দান সৎকার ওরা পারে না। এই পকেটে তো দেশ রাখছে, এটা আমানত, এটা দেওয়া যাবে না। এইটা দি এই না 50 রাও রাও খাইয়ে দিবি। আমানতের খেয়ানত করে না, দেখছো হুজুর? তোরা কিছু খাইস? সালামু আলাইকুম। ওয়ালাইকুম দেখ আসসালাম। আপনারা মুরব্বী আপনাকে হাতেই রাখবেন। হ্যাঁ বেটা, এই হুজুরে কি সুদার গুড়চারা বয়ান করতে পারে না? হয় আমিও কয়দিন তো দেখতে আছি, উনি ঘুষ আর সুদ ছাড়া কথাই কইতে পারে না, বয়ান অনুযায়ী ছাড়া জানেই না। হ্যাঁ, দুর্নীতিকে আর কোনো পাপ নাই, সব পাপ আমাগো। এই হুজুরে আমার মনে হয় যে মসজিদ কমিটি করতে বাধ্য হইবে। এছাড়া এই হুজুরের আর কিছু কেলেম আমি পাই, নানান জায়গায় বিচার সালিসি করতে যায়। হ্যাঁ কা ইমাম সাহেব কি বিচার সালিসিতে বিচারপতি হইতে পারে? না না, এটা হলি হয় না। এটা হইবে নেতা, এটা হইবে মসজিদের সভাপতি, এটা হইবে এই আমাকে এলাকার সভাপতি। হ্যাঁ তুই এই হুজুরে যাই বিচার করতে। হ্যাঁ কা তুই ওই যে ওই গতকালকে তুই ওই তাণ্ডব দেখছো? তাণ্ডব? সাকিব খানের সিনেমা তাণ্ডব? ওরে বেটা না, সাকিব খানের না, ওই মসজিদের পিছনে আমাকে যে মাঠ আছে ওখানে পোলাপানে তাণ্ডব বাজাইলি। এই তাণ্ডবের মধ্যে ইমাম সাহেব গেছে বিচার করতে, এটা কোনো কথা? ইমাম সাহেবের এখানে যাওয়ার খাটে। এই তাণ্ডবের মধ্যে ওখানে কিন্তু এই শব্দ শিয়ালে ওই তুফানের। তুফান? সাকিব খানের তুফান? না, সাকিব খানের তুফান না, ওই তুফান শহীদের। এই তুফান শহীদের সমস্ত দোষ আনলে, আর তার যে আরে ইমাম সাহেব কি দিয়ে কি বিচার করলে, পুরো বিচারটাই বরবাদ হয়ে গেলে। আরে মুরব্বী, আপনি তো সাকিব খানের সিনেমায় তেমন বাইরে পারলেন না। সাকিব খান সিনেমা মানে বরবাদ। ওরে বেটা না, আমি ও কথা কই যাই, এই বিচারটারই নষ্ট করছি ইমাম সাহেব। আরে ওই হুজুর খালি ঘুষ 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 করে চিল্লায়। হ্যাঁ, আমরা যারা সরকারি চাকরি করি এগুলো এই বিষয়টারে অন্য ভাইলে বলা যায় না যে আউট ইনকাম। আউট ইনকাম কি হুজুর করে না? কোথায় আউট ইনকাম করতে যায়? কোথায় বোঝো না? এই যে ইমাম সাহেব মিলাদ পড়াইতে যায়, মিলাদ পড়াইতে যাইয়া হাদিয়া নাই, এটা কি? আদি এত মানুষ খুশি হয়ে দেয়। আমার যে ঘুষটা দেয় ওটা কি মানুষ বেজার হয়ে যায়? যেমন 100 মানুষ কাঁদতে কাঁদতে ঘুষ দিচ্ছে, ওটা তো খুশি হয়ে দেয় বাবু, ওটারও তো হাদিয়া কোয়া যায়। শোনো, এই হুজুর নেই হাদিয়া, আমরাও নেই হাদিয়া, কিন্তু কি আমরা একটু নেই গাদিয়া। ও কাকু, এই আপনি মসজিদের মধ্যে হালাই এত কথা কন, আপনি জানেন না মসজিদের মধ্যে কথা কওয়া নিষেধ, আর খুতবার মধ্যে কথা কওয়া তো হারাম। তা তুই কথা কইলি কে? এবার ডাক্তার তুই কথা কইলি কিসের দিন? তুই একটা মুরব্বী মানে তুই মস্ত রাখু না, আর তুই যে আমার লগে কথাটা কইলি এটাও তো তুই হারাম কাজ করলি। নিজের হারামটা তুই বোঝো না। না আসলে আমাকে বাঙালিরা নিজের হারামটা বোঝে না, আর একজনের হারাম লইয়া এরা টানাটানি করে। এই অসভ্য গুড়াগারের জ্বালা ঠিক মতো খুতবাটাও হতে পারি না। দোতলায় যা, দোতলায় যা, যা দোতলায় যা, যা দোতলায় যা। সামনে মাথায় টুপিটাও বেঁধে নাই। তুই ওঠো না খা, তুই আম খাবি না? তুই কি গরিব দিয়ে নাস্তা করে যাইছো সকালে? করিস
হ্যাঁ ভালো করছো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাদারা কেমন আছেন? ভালো আছি। এই তুই চিনে রাখ দাদা গো, এই একমাত্র দাদারা ওনাগো একটা দল বেটা, এই দল ছাড়া আর কোনো দল নাই এই দেশে বেটা। এই দাদা গো চিনে রাখ, ওনাগো দেখলে পরান্ডা ভরিয়ে যায়, ওনরা একটা দল, আর কোনো দল কিন্তু নাই। মাথায় রাইজ ব্যাপারটা, এই হুজুরগুলো লাগে দেখা হইলে এরা ইসলামিক কোনো দল টল করে আর কি। সেই হুজুরে আপনাকে কি মনে হয় জানেন? আপনাকে ইমান আমার নাই। হ্যাঁ, হুজুরগো আছে, হুজুরগো খালি মোয়ে আছে মশল্লা ছাড়া ওরা কিছু দেতারে আর কাজে তখনও কিছু নাই। ওনরা খালি মানেরে ওই নসিহত করতে পারবে, হাতে হেদায়ত হইবে না। আমরাও মানুষ, ওনরাও মানুষ, খালি কি হয়তো আপনার মাথায় টুপি নাই, গায়ে পাঞ্জাবি নাই, এতে কি আপনার ইমান চল্লি গেছে? ইমান কি টুপিতে আর পাঞ্জাবিতে থাকে? ইমান থাকে এইখানে। কোনখানে দাদা? এইখানে থাকি ইমান। এগুলো খাড়ে না দাদা। আপনারা দাদা আপনাকেও তো নামাজ কালাম তো আপনারাও পড়েন না? করি দাদা আপনাকেও হাতে দেশটা তুলিয়ে দিতে চাই দাদা। আপনাকেও দ্বারে আমরা সেই দেশ নিরাপদ আপনাকেও দ্বারে দাদা। আর দাদা এই আর একটা আছে না গ্রুপ ছাত্ররা, হাই ওরা আপনাকে গনেও না দাদা। ওরা মনে হয় এই জুলাইতে ওরাই আন্দোলন করছে, আপনারা বলে কিছুই করেন নাই দাদা। অথচ আমরা দেখছি না দাদারা কি কষ্ট করছে, আপনারা আর কি কষ্ট করছেন দাদা। আমার কথাই বলি, আমি তো আন্দোলনের সময় এই বুক পাইতে দিলাম না, আমার বয়ে 16টা গুলি লাগবে দাদা। এই জামা খুললে এখনই দেখাইতাম, কিন্তু দাদা বুকে যে এক্সের পশম অত চিনাইবে না দাদা এই মুহূর্তে। ওই ওরা তো কয়, ওরা আবার দেশের মানুষকে উৎসাহিত করে আমাকে বদনাম সদ্দাম কই। আর হয়তো আন্দোলন ছিল, ওই যে ওর একটা আগ্নেয়াস্ত্র আছে না, কোন জায়গা জানি আন্দোলন দেখছিলাম, ওরে দেশপ্রেমিক যোদ্ধা। দাদা আমি দুইটা এই নেতা খুর রাখছে, রাতে কি রাখছিলাম মাজাই তো কিছু এই রাতে হাতে কেসি রাখছিলাম দাদা। দাদা আমি কিন্তু আপনার অভিভাবক মানে বিশ্বাস করবেন দাদা। আমি সেলুনে বই হাঙ্গা দিন আপনার কথাই গেলে আমার মোয় ফেনা উঠতেছে আপনার কথা কইতে। আপনার দাদা কিন্তু ছবিটা আমার সেলুনে আমি টাঙ্গাইতাম, কিন্তু টাঙ্গাই না কেন দাদা? আপনি তো বাচ্চি আছেন দাদা। এছাড়া দাদা আবার আপনার ছবি যে আপনি নাও থাই না এরপর টাঙ্গাই, হ্যাঁ ভুল হইবে দাদা। কারণ আমি তো মানে রম্বা কাটিও রম্বা ইয়ে পড়বে ছবির উপর, ভালো যায় কোয়া। ওরে কিন্তু আমার ভাল লাগছে বেড়া, আমার জ্বালাম ওই বাসন। তুই কিন্তু আমার দলে মানায় তোরে, তুই আমার বাসায় বেড়া। এই নেই কি তুই নিচে কা বেড়া, তোরে ভাল লাগে, তোর যেখানে বিপদে তুই খালি আমারে ডাকবি। তিনটা রাইস বলতো দাদা, ওই সৈরাচাররা আমার সেলুনে আয় দাদা, এই পীর যদি আয় আমি কিন্তু মানবো না দাদা। তুই চুপ থাক, তুই তো বেড়ার নেতার চামতা, তুই কথা কাউ নেতারে কথা কইতে দে। তোরা আউগারি কাজ করতে কইছি, আর তুই কি করো তোর আমি হিসাব পরে নিমু। এবার ও দেখ যেরুম দালাম ওই কথা কয়, ওরে কিন্তু আমার উত্তরস্বরীর মতো মনে হয়, ওরে কিন্তু আমার দলে টানবো বুঝছো। বকশিস লাগবে, খাবি কিছু এইয়া তো এক কবি না তোর মানি বেগুন তো দিতে কইছি, তোর টাকা দিতে কইছি। এই রে যা 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 যা। আসসালামু আলাইকুম দাদা। দেখছো বেড়া পোলাপান বেড়া, দেশের লোক বেড়া আমাকে যে সম্মান করে, ক্ষমতা বেড়া আমাকে কেউ আর নিতে পারবে না। এও ছরলা বাড়তে আছো ছরলা? আরে প্রিয়া শিবু, কেমন আছো? আর ভালো থাহা মাতারি। কে বু, তোমার আবার কি হয়েছে? ভালো থাকবে না কেন? তোর চিন্তায় বিডি, তোর চিন্তায় আমার এই শরীর দিয়ে হুগাই গেছে লে। এখন তো তোমার একটু ভালো আছি। কে বু, আমার নিয়ে তোমার এত চিন্তা কি? তার চিন্তা হইবে না? তোর যে কাল স্বামী মরে গেছে, এরপরই তো তোর লই চিন্তা বাড়ি গেছে, যে তোর লইয়ে মানে বিভিন্ন কথা বলবে। তার ছরলা কি বাইলে আছে, স্বামী ছাড়া আল্লাহ আছে না, কাম হরে না ছাকাম হরে না, কেল লগে যাই থাই না, কেল লগে যাই উঠকে বয়। হ্যাঁ হয় মানে একসের রারি মাতারি কই বলাইতে। তুই যে নিয়ে করছো নজর শহীদের রে, আমি খুবই খুশি হয়েছি। এখন আমি চিন্তা মুক্ত। তুই জানো নজর দিয়ে বিয়ে না হলে তুই তো মানের কথার ঠেলায় মরজি যেতি। কে বু, আমার নামে আবার খারাপ কথা কইবে কিডা? কেডা আবার কইবে? বান্ধবী পাতাইছো না তুমি তোমার এই পাশের ফ্ল্যাটের ওই যে কামনা। কি পাশের ফ্ল্যাটের কামনা? হ্যাঁ, আবার সুন্দর করে নাম কয় কামনা। ওর জোতা দিয়ে পিটানির কাম, ওর নাম কর আগে একটা জোতা লবিয়াতে। ওই কামনাই তো তোর নামে এই যে লিখ কয়। তুই বলে স্বামী থুইয়া, তোর স্বামী মরার পর তুই বলে এমে যাও ওমে যাও, তো এই বেডার লগে লাইন ওই বেডার লগে যাইয়া কি আবি যাবি কয়।
কি কবু কামন আমার না মেয়ের মুখে কথা কইতে পারলে? ও নিজে কি ভালো তুমি কও? রোমবার ভালো কামনারে আমরা চিনি না, আমরা আজ গো মাতারি, হয়তো বাইরে রাত 12টায় ওঠে দেই ফজরের খেলে। রাত 12টায় ওর করে দিয়ে স্বামী রইছে, হ্যাঁ তুই কেমনে রাইতে বাইরে? ওর যে স্বামী, ওই লেত্রা স্বামী 3 দারের 2 দারই তো হের নাই, হ্যাঁ এটা ধনুষ্ঠঙ্কার স্বামী। ওই আব্দুল্লাহর কথা কো হাঙ্গা দিন ভূতের নান খাইতে রাইতে যাইয়া এরকম ঘুমায়, মরান নান ঘুমাইছায়, অত লাথি মারলে ওঠে না। ও এক ঘুমে সকাল 8টায় ওঠে, আর ওরে দেখলেই আমার কেমন যেন দুপুর দেড় বেটারি নার লাগে। কি কর দেড় ব্যাটারি, ওর কোনো ব্যাটারি নাই। আচ্ছা বউ, তুমি এত খবর রাখো কেমনে? আমরা এখন অনলাইনে ইমোতে কাম করি, ইমোতে কাম করি। কি কবু তুমি ইমোতে কাম করো? ওই ইমো না, তুই যে ইমো মনে হচ্ছ, ইমোতে আমার একটা গ্রুপ আছে। গ্রুপের নাম কি? গুলশানের বাবি দিয়া। ও বউ, আমি তো ওই গ্রুপের নাম আগেও শুনছি, হেভি ভাইরাল। বউ তুমি আমার ওই গ্রুপে একটু অ্যাড করিয়ে দাও। ঢুকলেই দেখ পাহলে কামনার কত ভিডিও বাইরে লইছে। কি কও কামনার ভিডিও ওই গ্রুপে? বউ তুমি ওই ভিডিওটা দেখছো? ছি 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 সরলা কি কও? এ মানের মলমূত্র দেখা যায় তো ওই ভিডিও দেখা যায় না কামনার? আমি দেখলে তুই তো জানো আমার কথা, আমি কোনো মাতারি গো খারাপ কুচ্ছা এমএটা ওমে কই না, আমি কোনো খারাপ ভিডিও দেখি না। আমি বাবু আমি একটা অন্য জাতের মাতারি, আমার কি কোনদিন খারাপ জানছো? না বউ তুমি তো খারাপ জানি না, ভালোই জানি। বউ একটু অ্যাড দিয়ে দাও আমারে। আমরা এই সবাই প্রতি রাত্রে একটা স্বপ্ন দেখতেছি। আমরা দেখতেছি আমরা মরা ভাইয়ের ওই কাঁচা গোস্ত চাবাই চাবাই খাচ্ছি। আমরা তো তাই এই পর্যন্ত আইছি, কিন্তু ওই যে সেলুনালা ভাই, ও তো এই স্বপ্ন দেখে পুরো পাগল হয়ে গেছে। এর কারণটা কি? ঠিকই তো আছে। তোমরা যারা আসো তারা সারাদিন এলাকায় সমালোচনা করো, গীবত করো। মহান আল্লাহ পাক কি বলেছেন জানো? যে গীবত করে সে যেন নিজের মরা ভাইয়ের গোস্ত খায়। তাহলে আমরা এই সমস্যা থেকে পরিত্রাণ কিভাবে পাবো হুজুর? আপনারা তওবা করেন। হে আল্লাহ, হে আল্লাহ, আমরা তওবা করতেছি, আমরা তওবা করতেছি, আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আমরা আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আমাদের জবানকে গীবত শিকার থেকে হেফাজত করুন। হেফাজত করুন। হেফাজত করুন। আমিন। আমিন।